নিজের ছেলেকে মেয়েকে ওই শিক্ষাটা দেন, ইসলামিক অনুযায়ী ইসলামিক মৌলিক জ্ঞানটা দেন। কি বলবেন বেটা আব্দুর রহমান, রসুলের পরিবার হবে নচেন কোনদিন যদি আপনি ড্যাডি শিখান, পাপা শিখান, আপনি যদি তাকে অন্য শিক্ষা দেন, খবরদার ওই পরিবারে সুখ এবং শান্তি আসতে পারে না। যে বাড়িতে ইসলামিক মৌলিক জ্ঞান আছে, ইসলামের শিক্ষা আছে, ইসলামের শিক্ষা কালচার আছে, শ্রেষ্ঠচার শিক্ষা আছে, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে বরকত আসবে। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে কচি কচি ছোট বয়সে বাচ্চাদেরকে দেবে না, খবরদার ছেলেদেরকে সালামের প্রচলিত শিখাবেন। ছেলেদেরকে বলবেন আম্মু আব্বু বলবেন, এটা ঠিক আছে। ড্যাডিও শিখান, হ্যালো পাপা শিখান, ও পাপা শিখান, এখানে আমার কোনো ভুল নাই, এখানে আপনাদেরকে শিখাতে বারণ করব না। কিন্তু শিক্ষার আগে কিন্তু আপনাকে এটা ভেবে নিতে হবে, প্রথমে সালামের প্রচার প্রসার করতে হবে। যদি আদর্শ পরিবার নিজের জীবনকে ধন্য করে তুলতে চান, নিজের পরিবারটাকে সুখময় করতে চান, সালামের প্রচার প্রসার করতে হবে। তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে সালামটা আগে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, তাহলে হবে। ফোন করেছে, বল হ্যালো পাপা কেমন আছে জি, এটা শিক্ষা দিতে হবে। কি করেছে বাড়িতে আদর্শ পরিবার হতে পারে চিনা অসম্ভব, এটা মূর্খামির পরিচয়। আপনি সালামটাকে আম পরিচালিত করবেন কি শুধু মৌলবীগুলো সালাম দেবে? জি না, সবাইকে আপনার স্ত্রীকে যত কিছু দুশ্মনী থাকে সমস্ত দুশ্মনী আপনার মিটে যায় সালামের মাধ্যম দিয়ে। আমরা মনে করেছি শুধু মৌলবীগুলো শুধু সালাম, কোথায় পেয়েছে? এখন যদি মৌলবী হলে যদি বুলেট নিয়ে যায় বলবে এ মৌলবী হয়তো শ্বশুরে পেয়েছে, চার চারটা নিয়ে গেলে বলবে क्या मौलवी साहब क्या बात चल रहा है, इशारा में दिले गला काट করে দিবে, সালাম না দিলে। কত বড় আফসোস, শুধু আলেমদের ভুল ধরে বেড়াচ্ছি, অন্য কাউরে ভুল ধরার আগে নিজের ভুলটাকে আগে সংশোধন করো। এবার চলে সকাল আপনার কিনা 8টা 10টার মধ্যে উঠে কোনদিন বেটাকে বললেন না ও বেটা আব্দুর রহমান, এটা রাসূলের পদ্ধতি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা গার্জিয়ানকে ধরবেন, মায়েরে আমার, ও আমার খালারা, ও আমার ফুপুরা, ও আমার বোনেরা, নিজের মেয়েদেরকে আপনি কি করবেন? নামাজের তাকিদ করবেন। আদর্শ পরিবার যদি গড়ে তুলতে চান, নিজের ছেলেদেরকে মায়াতে, আপনি ছেলেদেরকে মায়া করেছেন, ভালোবাসছেন, সেই ছেলে আপনার পরবর্তীতে কাজ দিবে না। বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা নিজের ছেলেদেরকে নামাজের হুকুমটা দাও। যখন বয়স 7 হয়ে যাবে, 10 হয়ে যাবে, তাদেরকে বলো, তাদেরকে পিটিয়ে 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 10 যখন হয়ে যাবে, তাদেরকে নামাজের জন্য মসজিদের কাতারে নিয়ে আসো। শুধু তাই নয়, আল মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিবে তখন আর আপনার বসে থাকা চলবে না। এবার আপনার ছেলেকে মসজিদে নিয়ে আসুন। বেটা আব্দুর রহমান, এখন বয়স তোমার 10 হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে ছাড়বে না, আমার রব ছাড়বে না। যেহেতু রাসূলের পদ্ধতিতে আল্লাহর আইন মোতাবেক জীবন করতে হবে, শুধু তাই নয়, বুড়ো হয়ে সুসন্তান কখনো আশা করা যায় না। যেই ছেলেটা ঘুম থেকে আপনার 8টা 10টার মধ্যে উঠবে, ওই বাড়িতে আবার বরকতের কি করে ফেরেশতা আসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ফজরের নামাজ পড়ে যদি আপনি কি করেন, ফজরের নামাজ শেষে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওই বাড়িতে বরকত আসবে, ওই বাড়িতে বরকত হবে। আর আমি আপনি কি করছি, ঘুম থেকে 8টা 10টা না বাজলে আমাদের ঘুম ভাঙে না। এখনকার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি, এখনকার যুগে আমি আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত। 10 বছর 16 বছরের ছেলেরা বলছে আব্বু জান মোবাইল না দিলে ভাত খাবো না, ফেসবুক না চালালে খাবার খাবো না। কিন্তু আপনি আদর্শ সন্তান যদি গড়ে তুলতে পারেন, আদর্শ পরিবার গড়ে তুলতে পারেন, আপনার ছেলে মেয়েকে মোবাইল দিয়ে খারাপ করা যাবে না। এখনকার ছেলেরা হু হু করে ডুকরে ডুকরে কানলে পারে আব্বু জান
মোবাইলটা দিয়ে দিলেন, মোবাইলটা দিলেন, আপনার নিজেরই ক্ষতি হয়ে গেল। এই জন্য ছেলে মেয়েকে আপনি বই নিয়ে বসবেন, ছেলে মেয়েদেরকে আপনি শিক্ষার জন্য বলবেন, ছেলে মেয়েদেরকে আদর্শবান করে তুলতে বলবেন, ছেলে মেয়েদেরকে আপনি সুশিক্ষিত করার চেষ্টা করবেন, ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। শুধু টাকার পিছনে ছুটে লাভ নাই। একটা ছেলেকে আর একটা মেয়েকে যদি মানুষ না করতে পারেন, আপনার পৃথিবীতে কোনো মূল্য নাই। ছেলে মেয়ে হলো আপনার আসল সম্পদ, ছেলে মেয়ে হলো আপনার আসল সম্পদ। তার কারণ কেন? ছেলে মেয়েকে যদি আপনি সুশিক্ষিত করে তুলতে পারেন, আদর্শবান করে তুলতে পারেন, এর ভবিষ্যৎ হলো আপনার জন্য উজ্জ্বল। এই ছেলেটা গর্ব করে বলবে, আমার আব্বু জান আমাকে কষ্ট করে লালন পালন করে মানুষ করেছিল, আজ সে আব্বুর আশাটা পূরণ করতে পেরেছে। এই জন্য আদর্শ পরিবার হলে এই দুনিয়া তো লাভ আছে, পরকালও লাভ আছে। আদর্শ পরিবার যাদের বাড়িতে নাই, গুনগুন লেগে আছে, বাড়িতে অহরহ ঝামেলা, একটাই কারণ আদর্শ পরিবার হতে পারেনি বলে। যত ঝামেলা বাড়ে, ছেলে মেয়ে স্ত্রী বাড়ি যে শান্তি পাই না, স্বামী সবসময় ঘুনুর লাগা আছে। কিসের জন্য? ওই বাড়িটাকে যদি আদর্শবান করতে পারেন, আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে চান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে। আর আদর্শ পরিবার হয়ে গেলে আপনার বাড়িতে চলতে ফিরতে উঠতে বসতে আপনার হৃদয়, আর যে বাড়িতে গেলে শুধু ঘুনুর গেলে পারে মন খারাপ, ভালো লাগবে লাগবে না। এবার চলেন কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তানকে আদর্শবান করে না তুলতে পারেন, তো কাল কিয়ামতের ময়দানে আমার রব প্রত্যেকটা সন্তানের পিতা মাতাকে জিজ্ঞাসা করবে। নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলছেন, রে আমার উম্মতি, তোমরা শুনে নাও, যেমন আপনার কিনা মালিক কর্মচারীকে জিজ্ঞাসা করে কোন জিনিসের কমি হলে পারে, অনরব আল্লাহর নবী বললেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানের পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেদের ব্যাপারে, তোমাদের মেয়েদের ব্যাপারে। ও আমার বাপজান, ও আমার ভাইরা, আমার খালোরা, আমার নানারা, আমার নানিরা, আমার নিজের ছেলে মেয়েকে তৈরি করুন, মানুষ করুন মানুষের মতন, নচেন কিয়ামতের ময়দানে ফেসে যাবে। আমার রব জিজ্ঞাসা করবেন, কেন এই ছেলেকে আদর্শবান করে কেন তুলতে পারোনি? এই ছেলেটার হাতে মোবাইল কেন দিয়েছিল বলো? এই ছেলেটাকে শাসন করনি কেন? এই মেয়েটাকে শাসন করনি কেন? সেদিন আপনি ফেসে যাবেন, সেদিন মুশকিলে পড়ে যাবেন। এই জন্য আদর্শবান গড়ে তুললে আল্লাহর বিধানকে মানতে হবে। আদর্শবান চরিত্রবান হতে গেলে আপনার সন্তানকে সুশিক্ষিত করতে হবে। নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলছেন, সবচাইতে দ্বীনি তালিমি শিক্ষা যদি অর্জন করতে পারে, ওই সন্তানটা আপনার সুসন্তান হবে। এই জন্য বাপজান আমার, আপনি হাজারো কোটি টাকার মালিক হয়েছেন বটে, ঠিক আছে, হাজার সম্পত্তির মালিক হয়েছেন, ঠিক আছে, ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, বাবা কথা শুনছে না, এর কোনো মূল্য নাই। ছেলে মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলেন, আর আপনার ছেলে মেয়ে যদি আপনাকে মুখে লাথি মেরে চলে যায়, মুখে এইরকম আঙ্গুল দেখিয়ে চলে যায়, তাহলে আপনার মতো হতভাগা মুসলমান কে আছে বলেন? এই জন্য বাপজান আমার, আজ আদর্শ পরিবার গঠন করেন, আদর্শ পরিবারটাকে আপনি কি করেন? সুশিক্ষিত করেন। আপনি আরবিকের জ্ঞান দেন, আপনি ইসলামিক মৌলিক জ্ঞান দেন, সালামের চর্চা করেন, বাড়ি ঢুকবেন স্ত্রীকে সালাম দিবেন, মেয়েকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম বেটা আব্দুর রহমান। এটা সবাইকে সালাম দিবে, কেন? এটা রাসূলের সুন্নাত। জবাব যখন দিবে, জবাব দিবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি 10 করে 30 নেকি পেয়ে গেলেন। কত নেকি, কত নেকি! আমি আপনি নেকি নিতে জানছি না। অতএব মুসলমান, এই জিনিসগুলো যখন আপনার বাড়িতে, আপনার পারিবারিতে যখন চলে আসবে, আপনার কোন রকমের টেনশন রবে না, থাকবে না, থাকবে না। পৃথিবী না জানো, আমি তো জানি
পাপে করলে বিচার বাঁচার উপায় নাই দয়াময় মাফ করো আমায় মাফ করো আমায় লিল্লাহি তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শবান সন্তান আদর্শ পরিবার করতে গেলে আপনাকে কিছু রসুলের পদ্ধতি মেনে চলতে হবে, ইসলামিক মৌলিক জ্ঞান দিতে হবে, রসুল মোতাবেক জীবন যাপন করতে হবে, তাহলে আপনার সন্তানটা ভবিষ্যতের জন্য ভালো হবে। আর আপনি এই দুনিয়াতে সন্তানকে হ্যালো পাপা নো পাপা শিখাবেন তো আপনাকে দিবে ঠেলা পরে। ওই বেশি যারা আদর করে বাদর হয়ে ছেলেদেরকে যারা দেখবেন মানুষ দেখলে দেখবেন নাম করার জন্য নাম কিনা জানে, আমার সন্তান ইংলিশে কথা বলতে পারে ইংলিশ মিডিয়ামে, আর সালামের কোনো অ্যানসার জানে আলিফ বা তা কিছু জানে। আর রব করে কিছু কিছু বাবা গর্ব করে, গর্ব কি হবে সেই ছেলে হলে আগে আপনার জমি জায়গা নেওয়ার জন্য আপনাকে কি করবে পেস্তুল দেখাবে, বলে সহি কর না এখান থেকে যেতে পারে। এই জন্য ইসলামিক মৌলিক যখন জ্ঞান দেবেন সন্তানকে হবে পরবর্তীতে কামিয়াব হবে। এবার চলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে দিবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। চেয়েছিলেন, চেয়ে নিয়ে নিতে হয় কিছু আল্লাহর কাছে, শুধু মন মানসিকতা থাকলে হবে না, আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিতে হয়। তো নবী ইব্রাহিম 86 বছর পরেও আল্লাহর কাছে পেয়েছিলেন। পাওয়ার পরও আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য একটা ছেলে দিলেন, নাম কি ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। আল্লাহ বলছেন দেখি তোর বেটাকে বেশি ভালোবাসিস না আমাকে, এটা একটা পরীক্ষা এক্সাম। তাহলে আপনার ছেলেকে যদি এখন বলা হয় তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, তো এখন এক জায়গায় পাঠাও তো রাত 12টায় আজকে বন হয়ে যায়, আর আল্লাহর তরফ থেকে এটা আপনার কিনা মুজিজা, আল্লাহর তরফ থেকে চলে আসলো, তুই কাকে বেশি ভালোবাসিস আমাকে না তোর সন্তানকে। দেখ ওখান থেকে আমাদের কুরবানি চালু হয়ে গিয়েছে। দেখেন কি অবস্থা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবেন সুসন্তান, আল্লাহ আমার বাড়িতে আমাকে নেককার স্ত্রী দাও, সুসন্তান দাও, আমার পরিবারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আর বাড়িতে গেলে স্ত্রীর কাছে সুখ পাওয়া যায় না, বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির কাছে সুখ পাওয়া যায় না, বাড়িতে গেলে ফ্যামিলির কাছে সুখ শান্তি পাওয়া যায় না, বাড়িতে গেলে এটা ওটা ঝামেলা খুঁটিনাটি আছে না নাই। মানুষ টাকা নিয়ে কি করবে, ছেলে পেলে নিয়ে টেনশন। মানুষের কাছে হাজার কোটি টাকার মালিক হতে পারেন বটে, ঠিক আছে, কিন্তু দেখবেন কেউ ছেলে পেলে নিয়ে টেনশনে আছে, মেয়ে ছেলে নিয়ে প্রেশানে আছে, কেউ বউ বেটি নিয়ে প্রেশানে আছে, টেনশনে তার ঘুম যাচ্ছে না। আপনি কি করবেন টাকা নিয়ে? পরিবারের সুখ শান্তি যদি না আসে, টাকা আপনার, এটা টাকা আপনার, টাকা দিয়ে সুখ শান্তি কিনা যায় না। পরিবারের সুখ শান্তি ইন্টারেস্টই আলাদা, এনজয় আলাদা। এই জন্য রাসূল মোতাবেক জীবন যাপন করেন, সুন্নত মোতাবেক চলেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে কি করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দুয়াই চাইতে হবে, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমার পরিবারটাকে এমন ভাবে পরিবারটাকে করো যেমন আপনার কিনা আম্মা যেন আয়েশা খাদিজা এরা যেমন ভাবে চলেছে। এবার চলে, এটা তো চলে গেল, আদর্শ পরিবার গঠন করতে গেলে আল্লাহর কাছে চাইতে হয়, কেঁদে কেঁদে দু হাত তুলে আর চোখে কষ্ট করে অস্ত্র ফেলতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দিবেন। আদর্শ পরিবার যদি করতে চান, যারা এখন বাজারে আছেন, যারা মেলাতে আছেন, যারা হয়তো এখন মাংস ভাত খাচ্ছেন, আরে আপনি খেতে খেতে আপনি সময়টাকে নষ্ট করে দিলেন, আপনি শিক্ষা এখান থেকে নিয়ে যান আদর্শ পরিবার। এবার এখান থেকে পর্দার বিধান নিয়ে যান। এবার মা বোনদের ব্যাপারে বলি, ছেলেদের জন্য বললাম, এখানে লাস্টে একটা মিউজিক কথা বলবো, লাস্টে খুব চমৎকার কথা বলবো, খুব দামি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, এখান থেকে কিছু না কিছু উপকার আপনাদের করবই করবো ইনশাআল্লাহ। এবার চলেন পর্দার বিধান। এখনকার ডিজিটাল যুগ জামানায় ফ্যাশন উঠে গিয়েছে, পর্দার পর্দা উড়িয়ে দিয়েছে। এখন ঈদ গেল, ঈদুল ফিতর, হাইরে কসমো বাজার আর আপনার ভিআইপি বাজার আর কলকাতা বাজার, বাজারে খাজার করে দিলে, বাজারে মার্কেট লুটিয়ে দিলে, আর একদিকে পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, একদিক থেকে তার ড্রেস এত নোংরা লাগছে। বেপরদা নারী আল্লাহর জান্নাতে যাবে না,
আল্লাহর জাহান্নামে যাবে। এবার চলেন, আপনার নারী যদি এরকম থাকে, আজকে যে আপনি পর্দার বিধানটা বলবেন, মাওলানা আলম শেখ কালিয়া চোখ মালদা থেকে এসেছিল, এই কথাটা বলেছে, আপনি আমার বার্তাটা দিয়ে দিবেন। এবার চলেন, পর্দার কত গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা একটার পর একটা করে সৃষ্টি করেছেন। চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, এবং আমি দুনিয়াতে স্ত্রী দিয়েছি তো স্বামীও পাঠিয়েছে, স্বামীকে দিয়েছি তো স্ত্রীও পাঠিয়েছে। আপনার কি না পৃথিবীর বুকে আমি আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। একটা শুধু তাই নয়, আমি যেমন মুরগি বানিয়েছি তো মুরগা নিয়ে পাগল হয়ে আছে, ছাগল তৈরি করেছি তো আপনার বকরি নিয়ে পাগল হয়ে আছে। আপনার কিনা গরু যেমন আমি তৈরি করেছি, তার আগে আমি অন্য জিনিসও তৈরি করে রেখেছি। ওই থেকে আমি হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরতে আপনার কিনা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম, আমি আদম এবং হাওয়া থেকে শুরু করেছে। ছেলে এবং মেয়ের পর্দার বিধানের গুরুত্ব হলো অনেক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমার রব বলছেন, রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, হে নারী গণেরা, আয়াত বলা হয়েছে নিশানে, তোমরা কি করো? আমি আল্লাহ তোমাদেরকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। প্রেম যেমন প্রেমিকার জন্য পাগল হয়ে থাকে, প্রেমিকা যেমন প্রেমের জন্য পাগল হয়ে থাকে, ছেলে যেমন মেয়ের জন্য পাগল হয়ে থাকে, মেয়ে যেমন ছেলের জন্য পাগল হয়ে থাকে। শুধু তাই নয়, এক অপরের ভালোবাসার জন্য এক অপরকে এতই ভালোবাসে, এক অপরকে এতই মহব্বত করে, ইশক করে, ভালোবাসে করে। এই জন্য পর্দার বিধান হলো, মা আমার, খালারা আমার, বোনেরা আমার, খবরদার বাজারে যাবেন, মার্কেটে যাবেন, দোকানে যাবেন, খবরদার বেপরদা যাবেন না। বেপরদা নারী আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর কোরআন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা। আগেকার নারীগুলো যদি জন্ম নিত, তাদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো, তাদেরকে আগের জামানায় মাটি দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো। কেউ যদি নারী জন্ম হতো এবং নারী জন্ম হলেই তাদেরকে কতল করে দিত। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, পর্দা করাটাও একটা ফরজ আইন। মায়েরা আমার, খালারা আমার, দোকানে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, বাজার করতে গিয়েছেন, কসমো বাজার গিয়েছেন, কলকাতা গিয়েছেন, মালদা গিয়েছেন, সারা শরীরটাকে, সারা দেহটাকে আপনি ঢেকে যাবেন, আমার আল্লাহ খুশি হবেন। বেপরদা হয়ে যদি ঘোরেন, আল্লাহর নাফরমানি বান্দা এবং বান্দি হয়ে যাবেন। আল্লাহর জান্নাত যেতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে পর্দা হয়ে চলতে হবে। পর্দাটা বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আপনি উপর থেকে নিচ পর্যন্ত কালো ড্রেস যারা পরে কত সুন্দর লাগে, কালো বোরকা পরে, আপনার শরীরটা কেউ দেখতে পাবে না, শুধু আপনার শরীরটা, আপনার সারা দেহটা দেখবে কি আপনার স্বামী। আপনার স্বামী আপনার মোহরানা দিয়ে বিয়ে করে নিয়েছে, ও আপনার কিনা কবিরপুরের মুসলমান ও বিহার ডিস্ট্রিক্টের মুসলমান। একবার শুনে নেন, খবরদার বেপরদা হয়ে চলা যাবে না। পর্দা করে চললে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহর তরফ থেকে আপনাকে ভালোবাসবেন। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে উদ্দেশ্য পূরণ করবেন। আর আপনি বেপরদা হয়ে চলবেন, আপনি এমন ভাবে চলবেন, আপনার পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে। এই বান্দিটা আল্লাহর প্রিয়তম বান্দি হতে পারে না। মায়েরে আমার, খালারা আমার, বোনেরা আমার, খবরদার খবরদার,
আপনি বেপরদা হয়ে চলবেন না। নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যে মহিলারা পোশাক পরিধান করবে কিন্তু আপনার পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে। এখনকার বাজারে যাবেন, গোমেদপুর বাজারে যাবেন, কতগুলো মেয়েদের দেখবেন একটা ওড়না নাই, একটাও কোনো ড্রেস নাই, সারা দেহতে সারা শরীরে শুধু দেখবেন উলঙ্গ তো উলঙ্গ। কিছু কিছু মানুষকে তার দেহটাকে দেখাতে যাচ্ছে। মায়েরে আমার, খালারা আমার, এই জন্য বিশ্বনবী বলেছেন তারা পর্দা করে থাকবে, তার পোশাক পরবে কিন্তু তারপরও উলঙ্গ হয়ে থাকবে। খবরদার, আল্লাহর জান্নাত যেতে গেলে বেপরদা হয়ে চলা যাবে না। আপনি আপনার স্বামীর জন্য আপনার দেহটাকে হালাল করা হয়েছে, আপনার স্বামীটাকে দেখাবেন। আপনি সেজে গুজে লিপস্টিক লাগিয়ে আসবেন, আপনি আলতা মেখে আসবেন, আপনি পাউডার করে আসবেন, আপনার স্বামীর জন্য বৈধ আছে। অন্য পর পুরুষকে দেখানো চলবে না। কিন্তু হতভাগা মুসলমান বলতে লজ্জা লাগছে, খারাপ লাগছে, তবু আমি বলে দিলাম তার কারণ কেন? এখনকার মহিলারা, এখনকার মায়েরা আমার, বোনেরা আমার, লিপস্টিক লাগিয়ে, ঠোঁট পালিশ লাগিয়ে আর পাউডার লাগিয়ে কাদেরকে দেখাচ্ছে? টোটোওয়ালাকে দেখে বলছে স্মার্টলি দেখাচ্ছে আর বিউটিফুল দেখাচ্ছে। কথা বলেন, আমার সঙ্গে একমত হন। এখনকার মায়েরা আমার, বোনেরা আমার, লিপস্টিক লাগিয়ে আর স্মার্টলি হয়ে, বিউটিফুল হয়ে টোটোওয়ালাকে তার শরীর, তার দেহ দেখাচ্ছে কি দেখাচ্ছে না? একবার চিল্লা বলেন, দেখাচ্ছে না দেখাচ্ছে না? দেখাচ্ছে। আসলে দেখা উচিত ছিল তার স্বামীকে, তার স্বামীর জন্য সারা দেহটা তার বৈধ আছে, একমাত্র তার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। কিন্তু এখনকার মহিলারা, এখনকার মা বোনেরা পেট উদাম, পেট উদাম এরকম আছে না নাই? আপনাদের গ্রামে বলেন আছে না নাই? অনেকেই আছে, অনেকেই আছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে কালিয়াচকে অহরহ আমি দেখাতে পারবো। বড় বড় বাজার যাচ্ছে, আপনি কলকাতা বাজার চলে যান, তাদের ড্রেস দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখন এমনি তিন ছেলের মা, কিছুদিন আগে একটা খবর পেলাম, একটা হকার আলোর সঙ্গে তিন ছেলের মা ভেঙে গেছে। তিন ছেলের মা ভেঙে গেছে একটা হকার আলোর সঙ্গে। কোথায় আছেন আপনি? কেন ভাগছে? নিজের পেট উদাম, পিঠ উদাম, তাকে আকৃষ্ট করছে কারা? মহিলারা। মহিলারা তাকে আকৃষ্ট করছে। আজ থেকে পর্দার বিধানটা চালু হয়ে যায়, দেখবেন কি যে কোন ছেলে তার দিকে তাকাতে পাবে। কালো কালো যারা ড্রেস পরছে, পর্দা করছে, কালো কালো যারা ড্রেস পরছে, যারা কালো কালো ড্রেস পরছে, দেখবেন তাদের দেখে হৃদয় জুড়িয়ে যায়। সে মহিলাগুলোকে দেখি। কিন্তু খবরদার, স্ত্রীকে আপনি সম্মানের সঙ্গে, আপনি আপনার স্ত্রীকে কি করুন? আপনার স্ত্রীকে বুরখা কিনে দেন, আপনার স্ত্রীর সারা দেহটা যেন ঢাকা থাকে। তাহলে পরে আপনার শরীরটা, আপনার দেহটা একমাত্র স্বামীর জন্য বৈধ আছে। কারণ মোহরানা দিয়ে এসছে কে? কষ্ট করে 10 টাকা দিয়ে এসছে আপনার স্বামীর জন্য। আপনার দেহটা ফিরে অন্য কাউরির জন্য দেখতে পাবে না। কিন্তু হাইরে লিপস্টিক, হাইরে লিপস্টিক আর ঠোঁট পালিশ, তাদের বাজার করতে করতে একটা আমার বন্ধু ফোন করছে, ভাই রে, আমাকে বলছে ভাই সিঙ্গেল ছিল ওই ভালো ছিল, এখন ঠোঁট পালিশ কিনতে আর লিপস্টিক কিনতে কিনতে জান চলে যাচ্ছে। কি বলবো, দুঃখের বিষয়। কিছু কিছু বন্ধু বলে শেয়ার করে, তো কিনা দেন, মানা করবো না, স্ত্রীর পিছনেও খরচ করতে হবে, এটা বাস্তব। কিন্তু এখনকার মা বোনেরা এমন এমন ফ্যাশন, এমন এমন ডিজাইন দেখাচ্ছে, তাদের ডিজাইনের ছেলেগুলো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। আর এখনকার কিছু কিছু বুড়ো মানুষগুলো যাদের বয়স 60-70 হয়ে গেছে, তারা হয়তো 2 চশমা 4 চশমা হয়ে যাচ্ছে, তাদের চোখের ভোল্টেজ এরকম করে পাওয়ার বেড়ে যাচ্ছে। কিছু কিছু মহিলার দিকে এরকম টাকিয়ে টাকে আমার মতো ডকাটা চোখ করে দেখছে, কত নজর খারাপ করে দেখছে। এখনো কিছু কিছু বুড়ো দাদুগুলো আছে যারা বয়স প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু সুন্দর একটা মহিলা যদি চলে আসে, একটা সুন্দর যদি নারী চলে আসে, ডাক্কা ডাক্কা চোখ করে তার পাওয়ার বেড়ে যাবে। আর বলবে না দেখতে পাই না, বলবে দেখতে পাচ্ছি, এখন ঝকঝকে আলোর মতো দেখতে পাচ্ছি। অতএব পর্দা করলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। মা বোন পর্দা করে চলবেন। আর স্বামী যারা আছে, খবরদার, আপনি এটা ওটা না ইউজ করতে দিয়ে আপনি পর্দার সহিত আপনার স্ত্রীকে নিয়ে যাবেন বাজার করতে, কেউ কিছু বলবে না। আপনাদের স্ত্রীদেরকে বুরখা কিনে দিবেন, হিজাব কিনে দিবেন, এটা দেখতে ভালো লাগবে।
থাকবে, তার কারণ উপর থেকে নিচ পর্যন্ত যখনই আপনার শরীর ঢাকা থাকবে কোন পুরুষ আপনাকে আকৃষ্ট করতে পারবে না, শয়তানও ভাগাবে। আর এখন দেখেন স্টেশনে কি অবস্থা, চলে যান এখন কমিতপুর, চলে যান হরিশ্চন্দ্রপুর, স্টেশনে সমস্ত আর উপর নিচ বোঝা যাচ্ছে, সমস্ত জিনিস বোঝা যাচ্ছে। এগুলো এই জন্য নারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবে টেনে টেনে। এবার চলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবীগণ তুমি তাদেরকে বলে দাও তারা যেন পর্দার সহিতে তারা একটা অন্যকে উড়িয়ে নিয়ে তারা তাদের দেহটাকে ঢেকে রাখে, তাদের শরীরটাকে ঢেকে রাখে, অন্য কাউকে কোনো পর পুরুষকে যেন না দেখায়। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিলেন, বান্দিরে পর্দার সহিতে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। এখনকার ছেলেরা, এখনকার মেয়েরা ভাগাভাগি কেন করেছে? হ্যালো গেল জান্নাত দিয়ে চলে গেল, কেন এইরকমটা হচ্ছে? একমাত্র উদ্দেশ্য হলো কোনটা? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছি বলে নিজের মেয়েকে কোনোদিন শাসন করতে পারলাম না, নিজের মেয়েকে নিজের স্ত্রীকে শাসন করতে পারলাম না। আমাদের মতো কপাল পোড়া মুসলমান আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য পৃথিবীতে এত শাস্তি কেন, এত ফিতনা ফাসাদ কেন হচ্ছে? একটাই কারণ হলো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। আমাদের সরকার নাকি বলেছে বাল্য বিবাহ বন্ধ করো। আমি এটাকে একমত করছি, আমি এটাকে সাপোর্ট করছি, অ্যাডজাস্ট করছি, কিন্তু বাল্য বিবাহ বন্ধ হওয়ার আগে বাল্য বালিকা প্রেমিকা বন্ধ করতে হবে, তবে আপনাকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের দেশের সরকার কি বলছে জানে? বলছে বাল্যক বালিকা বিবাহদের ছোটদের যেন বিবাহ না হয়। ছোটদের যদি বিবাহ না দেওয়া হয়, প্রেমিকা যারা কলেজে গিয়ে করে, যারা স্কুলে গিয়ে আই লাভ ইউ টু বলে, তাদেরকে যে বাধা দেয় তাদেরকে গ্রেফতার করো, তাদের প্রশাসন আইন মোতাবেক তাদেরকে বলো। তাহলে পরে আমি এটাকে একমত বলছি, সাপোর্ট করছি। আর আপনি বলছেন বাল্যক বিবাহ বন্ধ করব। বিবাহকে যত সহজ মনে করবেন আপনার জন্য আসান হয়ে যাবে, বিবাহকে যত মুশকিল করবেন অতটা দুনিয়াতে গুনাহ বাড়বে, বেপরদা বাড়বে। এবার আপনাদের জন্য সহজ ভাষা বলে দিচ্ছি, আপনারা যদি 4টা কাজ করেন আল্লাহর জান্নাতে চলে যাবেন, কোনো আপনাদের টেনশন হবে না। 4টি ভালো করে শুনুন মা বোন। নবীজি বলছেন, وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها। আল্লাহর নবী বললেন, কেউ ব্যক্তি কোন নারী যদি 5টা কাজ করে, আল্লাহর নবী বললেন ইদা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বললেন কেউ যদি 5টি কাজ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি করে, আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো টেনশন হবে না, রবে না। 1 নম্বর যে নারী ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো সময় মতো সালাত টাইম করা। নামাজের সময় হয়ে যাবে, টাইম যখন নামাজের হয়ে যাবে, তখন যে নারী পাঁচে গানে নামাজ পড়বে কবু নেই ছাড়বে, যে রোজা কবু নেই ছড়বে, যে আপনার নারী ও আমার মায়ের, আমার খালারা, আমার বোনেরা, আমার আপনি 5 ওয়াক্তের সময় মতো যদি সালাত টাইম করেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। 2 নম্বর বিশ্বনবী বললেন, আল্লাহর নবী বললেন 2 নম্বর কেউ যেন রমজানুল মুবারক মাসে রোজা যেন না ছাড়ে। রোজার মাস যে পেল, রোজার মাস পর রোজা যে রাখলো, এর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। 3 নম্বর বিশ্বনবী বললেন ওয়া হাফিজাত ফারজাহা, কেউ যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। নিজের লজ্জা স্থান দেখাবে কাকে? নিজের স্বামীকে, অন্য কাউকে দেখা চলবে না। আর 4 নম্বরে নবী বললেন
আপনার স্বামীদের ওয়াতাত বালাহা, আর স্বামীদের খিদমত করতে হবে। স্বামীরা যখন চলে আসবে, আপনার কিনা অনেক দূর জায়গা থেকে যখন চলে আসবে, তেলটা নিয়ে মালিশ করে দিবেন, স্বামীর খিদমত করবেন, স্বামীর পায়ে তলে জান্নাত। এটাই হলো বাস্তব। যদি স্বামী ওই রকম হয়, স্ত্রীও যদি ওই রকম হয়, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে, সংসারটা আলো হয়ে থাকবে। আর স্বামীও কথা শুনবে না, স্বামী টারা মনে চলবে, স্ত্রীও টারা মনে চলবে, ওই সংসার ওই পরিবার কোনো ধন্য হতে পারে না, ওই পরিবার কোনোদিন সুখময় হতে পারে না। এই জন্য মায়েরা আমার, খালারা আমার, পর্দার সহিত চলবেন, আল্লাহর জান্নাতে যাবেন। পর্দা করে চলবেন, জীবন ধন্য হবে। পর্দা করবেন, আল্লাহর জান্নাতে যে আপনি সহজভাবে চলে যাবেন, কোন রকমের টেনশন হবে না।